প্রধান উপদেষ্টা যে উদ্যোগটা নিয়েছেন এটা গণমানুষের আশা আকাঙ্ক্ষার ধারণ করেই এই উদ্যোগটা নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই বিচার বিভাগের সংস্কারের বিষয়ে, সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের মধ্যে একটা দাবি আছে। সেই দাবিটাকে ধারণ করেই উনি উদ্যোগটা নিয়েছেন। এটা নিশ্চিতভাবেই একটি ইতিবাচক উদ্যোগ বলে আমি মনে করি। এখন প্রশ্নটা হলো বিচার বিভাগের সংস্কারের কেন প্রয়োজন? বিচার বিভাগের সংস্কারের এই কারণেই প্রয়োজন, বিচার বিভাগ বাংলাদেশের 3টা অঙ্গের একটা। শুধু বাংলাদেশ না, পৃথিবীব্যাপী বিচার বিভাগের ধারণাটাই হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ প্রজাতন্ত্রের বা রাষ্ট্রের 3টা অঙ্গের একটি অঙ্গ। এই 3টা অঙ্গের মধ্যে আবার বিচার বিভাগ যে ক্ষমতাটা প্রয়োগ করে সেই ক্ষমতা হলো সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা কিন্তু অন্যদের থেকে একটু ভিন্ন। এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে বিচার বিভাগের যারা কর্মকর্তা আছেন, সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে ট্রায়াল কোর্ট পর্যন্ত, নিম্ন আদালত পর্যন্ত, এরা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। এদের সাথে প্রজাতন্ত্রের অন্য কর্মচারীদের মেলানোর কোনো সুযোগ নাই। এইটা অনেকগুলো জাজমেন্টের মধ্যে সেটেল হয়েছে। তার একটা হলো অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের মামলায় ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে, আমাদের এখানে মাজদার হোসেনের মামলায় সেটেল হয়েছে, আমাদের এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সের মামলায় এটা সেটেল হয়েছে যে বিচারকরা সার্বভৌম ক্ষমতার প্রয়োগ করেন। দে ক্যান নট বি ইকুয়েটেড উইথ দ্য আদার সার্ভেন্টস অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। নিম্ন আদালত, কখনো কখনো এটা উচ্চ আদালত পর্যন্ত চলে এসেছে বলে আমরা পত্রপত্রিকায় দেখেছি। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। সেখানে যদি সাংবিধানিক কোনো সংস্কার প্রয়োজন হয়, সেই সংস্কারের মধ্যে ধরেন অনেকেই মনে করেন সরকার ব্যবস্থা কী হওয়া দরকার, অনেকেই মনে করেন যে বিচার বিভাগের অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর, বিশেষ করে সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর কী হওয়া দরকার, সেখানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির ট্রান্সফার, পোস্টিং, কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে অনেকের প্রশ্ন আছে। এই সবগুলো নিয়েই সাংবিধানিকভাবে ওনারা কাজ করবেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কিভাবে রক্ষা করা যায়, কারণ আমার এখানে বাংলাদেশের যে বাস্তবতা বিগত দিনগুলোতে যেটা আমরা দেখেছি, আমাদের বিচার বিভাগের সাবঅর্ডিনেট জুডিশিয়ারি স্পেশালি ওনারা ধরেই নিয়েছিলেন ওরা প্রজাতন্ত্রের কর্মচারী। অনেকেই ভুলে গিয়েছিলেন যে ওনারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। সেকেন্ড হলো রাষ্ট্রপতির ক্ষমতা, যেটা বলেন সাংবিধানিকভাবে বর্তমান সাংবিধানিক কাঠামোয় বাংলাদেশের রাষ্ট্রপতি এখানে বসে ওনার সাংবিধানিক কোনো ক্ষমতা নাই। অ্যাপারেন্টলি দেখা যায় 2টা ক্ষমতা আছে। একটা ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগ করা, আর একটা হলো প্রধানমন্ত্রীকে নিয়োগ করা। এখন প্রধানমন্ত্রীকে উনি ইচ্ছা করলে যে কাউকে নিয়োগ করতে পারবেন না। যিনি পার্লামেন্টে মেজরিটি কমান্ড করবেন উনি তাকে নিয়োগ করতে পারবেন, তাকেই নিয়োগ করতে হবে। সো থাকলে একটা ক্ষমতা, চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট। চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টও এ যাবৎকালে যেভাবে রাষ্ট্রপতি ক্ষমতা প্রয়োগ করেছেন, সরকারের সিদ্ধান্তের বাইরে ওনারা সেটা প্রয়োগ করতে পারেননি। ফলে বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে কতটুকু ক্ষমতাবান এটা যারা সংবিধান বিশেষজ্ঞ আছেন তারা জানেন। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে বলতে পারি এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম।